চুয়ান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে বার্মিংহাম সহকারী হাই কমিশন আয়োজন করেছিল শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সদ্য প্রয়াত আমাদের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতিস্মরণের দ্রুতগতির দাবা টুর্নামেন্ট এবং উপস্থিত বক্তৃতা ছিল আজকে যে তোমার স্মৃতিতে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে জি যেন নতুন এই উপস্থিত বক্তৃতায় আমাদের নতুন প্রজন্মরা তারা দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করেছে এবং তারা তাদের বাকস্বাধীনতার কথাও বলেছে। আজ আমরা এখানে জড়ো হয়েছি বাংলাদেশের পূর্ণ জন্ম উদযাপন করতে। এই যাত্রা শুরু হয়েছিল আমাদের মানুষের রক্তপাত দিয়ে, আর শেষ হয়েছে বাংলাদেশের দেয়ালে লাল, সবুজ, নীল রং দিয়ে। অসাধারণভাবে সুন্দর লেগেছিল যে মানুষ তাদের বাক স্বাধীনতার জন্য দাঁড়িয়ে উঠেছে। আবু সাইদের বুক খোলা, তারপর পানি লাগবে পানি, মুগ্ধর, এগুলো আমাকে অনেক ইনফ্লুয়েন্স করছে। আমি যে যতগুলো রং দেখেছি সেদিন দেয়ালের উপরে, এগুলো প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা এবং বাক স্বাধীনতা ফেরত পাওয়ার যে উইল, একটা কেওটিক সিচুয়েশন থেকে আমাদের ফ্রিডম ফেরত পাওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। আমাদের নতুন প্রজন্মরা তারা দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করেছে, তাদের বক্তব্য বলেছে এবং তারা বাকস্বাধীনতা পেয়েছে। এই বাকস্বাধীনতা আপনি যে সরকারি হাইকমিশনার হিসাবে কখন থেকে মনে হয়েছে যে বাকস্বাধীনতা ছিল না? আসলে বিষয়টা তো এরকম না, এটা বাকস্বাধীনতা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সময় মনে হয়েছে যে যাকে আমরা বাকস্বাধীনতা হিসেবে পশ্চিমের দেশগুলোতে দেখি সেটা বাংলাদেশে অনুপস্থিত। যদিও মিডিয়াতে প্রচুর মানুষ কথা বলতেন, কিন্তু অনেকেই এই কথা বলবার জন্য পরবর্তীতে দেখা গেছে যে তারা বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে পড়েছে। আমি মনোযোগ দিয়ে শুনেছি ছোট বাচ্চাদের কথা, তারা তো আনফিল্টার্ড, তারা তো আপনার কোনো কিছু রেখে ঢেকে বলবে না। এবং এটা সত্যি যে 5ই আগস্টের পরে যারা বাংলাদেশে ছিল বা ওই সময় যারা বাংলাদেশে ছিল বা এখন আমরা মিডিয়াতে যে স্বাধীনতা দেখি, এটা বাংলাদেশে বিরল। সুতরাং এই বাকস্বাধীনতাটা কি এবং এই নতুন বাংলাদেশটা আসলে কি, সেটা আমার এই ব্রিটেনে বা আমার জুরিসডিকশনে যে সমস্ত ছোট ছোট বাংলাদেশি ছেলেমেয়েরা বসবাস করে, তাদের অন্তরের অনুভূতিটা জানবার জন্য আসলে এই পুরো অনুষ্ঠানের আয়োজন, এই উপস্থিত বক্তৃতা, ছবি আঁকা কিংবা দাবা, সব হচ্ছে তাদেরকে একসাথে করা, একজন আরেকজনের সাথে সম্পর্ক হওয়া এবং এই নতুন বাংলাদেশ সম্পর্কে তারা কি ভাবছে সেই ভাবনাটাকে শোনা। তো সেদিক থেকে আমি বলতে পারি যে অনুষ্ঠানটি সফল হয়েছে।